আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দিব গত 24 ঘন্টার গুরুত্বপূর্ণ আপডেটগুলো এই ভিডিওর মাধ্যমে। আপনি নিজে দেখবেন এবং প্রবাসীকে দেখাবেন। ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো আপনারা দেখতে পান। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবে, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা। জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশা বিটে মাঠে বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের অবৈধভাবে ইউরোপে আসার যে প্রচেষ্টা, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। আর এই সময় রেকর্ড সংখ্যক মানুষ বিপদগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করছেন, নিখোঁজ থাকছেন, নির্যাতনের শিকার হচ্ছেন মাসের পর মাস, বছরের পর বছর। 2025 সালের প্রথম থেকে চোখ রাঙাচ্ছে নৌকাডুবি। প্রতিনিয়ত ভূমধ্যসাগর, এজিয়ান সাগর এবং আটলান্টিক উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটছে, যেখানে শরণার্থী মৃত্যু ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। সর্বশেষ তুরস্ক থেকে গ্রিসে আসা শরণার্থী নৌকাডুবির ঘটনা নিয়ে একটি তথ্য প্রচার করেছে এনজিও সংস্থা, যেখানে বিপর্যস্ত নৌকাডুবি এবং দুইজনের মৃত্যুর তথ্য দিয়েছে আপাতত। বাকি ইনফরমেশন আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। হোয়াটসঅ্যাপ 5 মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত শরণার্থীদেরকে ইতালি কর্তৃপক্ষের দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী নামানোর জন্য তারা এসেছে অর্তনা বন্দরে। নামিয়ে দেবে শরণার্থীদের। আবারও শরণার্থী উদ্ধার করার জন্য প্রস্তুতি সম্পন্ন করে তারা ভূমধ্যসাগরে ফিরে আসবে। তাদের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা। এদিকে নতুন একটি এনজিও সংস্থা ভূমধ্যসাগরে কাজ শুরু করেছে, যা তারা সর্বশেষ আপডেট বার্তা নিশ্চিত করেছে। মাল্টা কাছে, যেটা আন্তর্জাতিক সমুদ্র সীমানায় অবস্থান করছে, তারা শরণার্থী উদ্ধার করার জন্য। নতুন এনজিও সংস্থাটির জন্য আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ। বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করে ইতালি পাঠানোর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। তাদের উছিলায় অনেকেই উদ্ধার হবে। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে একটি পরিবার তাদের সাথে যোগাযোগ করেছিল। সেই পরিবারের সদস্যরা নিখোঁজ, মানে গেম দেওয়ার পর এখন পর্যন্ত তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। তাদের ধারণা নৌকাডুবির ঘটনা ঘটেছে অথবা নৌকা ডুবিয়ে দিয়েছে তিউনিসিয়ান কর্তৃপক্ষ, যার দ্বারা দীর্ঘদিন থেকেই করে আসছে তথাকথিত ইউরোপীয় চুক্তির নামে তিউনিসিয়ার বর্তমান ফ্যাসিস্ট সরকার কাউসাইদের নির্দেশনা অনুযায়ী এই কাজগুলো হয়ে থাকে। অ্যালামফোনের সর্বশেষ বার্তা হচ্ছে যে আমরা স্বস্তি বোধ করছি যে এখন পর্যন্ত আমরা নৌকাটির কোনো খবর পাইনি, কিন্তু আমরা ভয় পাচ্ছি যে নৌকাটি ডুবে গেছে কিনা। আর যদি নৌকা ডুবির ঘটনা ঘটে তাহলে 47 জন শরণার্থী ছিল নৌকাটিতে, তাদের নির্মম মৃত্যু হবে। এখন পর্যন্ত বিষয়টি আমরা ক্লিয়ার করতে পারিনি, তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্টে টিউন, আমাদের সাথে যুক্ত থাকলে পরবর্তী আপডেট তথ্য জানতে পারবেন। তবে এখনো বিষয়টি ক্লিয়ার না যে তাদের 47 জন শরণার্থী টোটাল তিউনিসিয়ার নাগরিক না অন্য কোনো জাতীয়তার নাগরিক ছিল। আপনারা জানেন যে সাম্প্রতিক সময় ভূমধ্যসাগরে রেকর্ড সংখ্যক নৌকাডুবি আবার নতুন করে যুক্ত হয়েছে তিউনিসিয়ান কোস্টগার্ডের অত্যাচার। এদিকে অ্যালামফোন আরও একটি বার্তা নিশ্চিত করেছে লিবিয়ান কোস্টগার্ডের অত্যাচারের শিকার হতে পারে 41 জন শরণার্থী নিয়ে একটি নৌকা, যে ব্যাপারে তাদের কাছে তথ্য রয়েছে। 41 জন শরণার্থী নৌকার নিখোঁজ এবং এই বিষয় নিয়ে তারা কাজ করছে, এখনো তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দর্শক, এই হচ্ছে বর্তমান ভূমধ্যসাগরের অবস্থা, যেটা লিবিয়া থেকে। এদিকে স্প্যানিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে রেকর্ড সংখ্যক শরণার্থী গত 24 ঘন্টায় আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনের উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ করেছে। তার মানে সকল উপকূলে গেম অব্যাহত রয়েছে।